আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত নতুন করে তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। পুরাম ও স্পিন বোলদাক অঞ্চলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাবর্ষণ ও পাল্টা হামলার খবর পাওয়া যায়। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে চলমান সীমান্ত উত্তেজনা আরও ঘনীভূত হয়েছে, যা পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে তুলছে। স্থানীয় সূত্র অনুযায়ী পাকিস্তানি সেনারা প্রথমে আফগান সীমান্তের অভ্যন্তরে অবস্থানরত তালেবান বাহিনীর উপর গোলা নিক্ষেপ করে। এর জবাবে আফগান বাহিনীও সীমান্ত পারের একাধিক পাকিস্তানি পোস্টে মর্টার ও রকেট হামলা চালায়। সংবাদ সংস্থা এপি এবং দ্য গার্ডিয়ান জানিয়েছে, এই সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় ইসলামাবাদ জানায়, আফগান ভূখণ্ডে আশ্রয় নেওয়া তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপি সন্ত্রাসীদের হামলার জবাব দিতেই তাদের বাহিনী প্রতিরোধমূলক অভিযান চালায়। অন্যদিকে তালেবান সরকারের অভিযোগ, পাকিস্তান তাদের সার্বভৌম ভূখণ্ডে বিমান হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক এই সংঘর্ষ আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধের একটি নতুন ও উদ্বেগজনক পরিস্থিতি, যার মূলে রয়েছে ঊনবিংশ শতাব্দীতে নির্ধারিত ডুরান লাইন, যা আফগানিস্তান এখনো আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। এই অচিহ্নিত এবং বিতর্কিত সীমান্ত রেখাকে বরাবরই দুই দেশের মধ্যে সংঘর্ষের মূল কারণ হিসেবে দেখা হয়। এর আগে 2024 সালেও দুই দেশের মধ্যে একাধিকবার বিমান হামলা ও স্থল সংঘর্ষের ঘটনা ঘটেছিল, যাতে বহু বেসামরিক মানুষের প্রাণহানি হয়। আন্তর্জাতিক বিশ্লেষকদের আশঙ্কা, চলমান উত্তেজনা দ্রুত নিয়ন্ত্রণে আনা না গেলে তা পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিতে পারে। এই পরিস্থিতিতে উভয় দেশই সীমান্ত রেখায় সেনা মোতায়েন ও নজরদারি জোরদার করেছে।